ল্যান্ড করার পরে আমাদের বলা হলো যে হচ্ছে ল্যান্ড করার আগে আমাদের বলা হলো এখানে 1 ঘন্টা রিফুয়েলিং এর জন্য দাঁড়ানো হবে। তারপরে বলতেছে যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি এটা জানতে পারছি হচ্ছে গিয়ে 4 ঘন্টা পর। নর্মালি বিমানের নিয়ম কি 3 ঘন্টা পরে অ্যানাউন্সমেন্ট করতে হয় যে আমরা এই প্রবলেমে আছি বা আপনারা ধৈর্য ধরেন। তো 4.5 ঘন্টা হয়ে যাওয়ার পরেও বিমান থেকে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট না হওয়ার পরে সব যাত্রীরা মানে এর মধ্যে এসি বন্ধ করে দিছে, ঘন্টাখানেক মাঝখানে এসি ছিল না। এই ছোট্ট একটা বিমান, তো ওই ছোট্ট জায়গায় সাফোকেশন হচ্ছিল আমাদের। পরে সবাই সামনে ককপিটে যাওয়ার চেষ্টা করে, ওইখানে আবার ফার্স্ট ক্লাস যাত্রীদের মধ্যেও হ্যাঁ হ্যাঁ, ঝামেলা, কেন এই এইখান থেকে বিষয়টা একটু আসবে। বলেন তো। আমাদের প্রায় 7 ঘন্টা বিমান আটকে রাখার পরে আমরা এয়ারপোর্টে ঢুকলাম। এয়ারপোর্টে ঢোকার পরে আমাদের এমন ভাবে ঢুকানো হলো যে হচ্ছে কি আসামি আর কি, আসামিদের যেভাবে ঢুকানো হয় মানে হোস্টেজ। তা তারপরে চেকিং টেকিং করে আবার ভিতরে ঢুকায় বলা হলো যে 100 ইউরো লাগবে, 100 ইউরো হলে মানে এর মধ্যে 2 ঘন্টা কেটে গেছে, 100 ইউরো হলে ভিসা পাওয়া যাবে। ভিসা পাওয়া গেলে ভিসা হলে দেন আমরা হচ্ছে অ্যাকোমোডেশন পাবো। তো সেটাও পরে বাতিল হলো। যারা কানাডিয়ান, যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশের পাসপোর্টধারী ছিল তারা হচ্ছে গিয়া এই 5 স্টার 7 স্টার হোটেলে তাদের অ্যাকোমোডেশন ফ্রি করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশের জন্য আমরা সারা রাত এয়ারপোর্টে ছিলাম। এবং এয়ারপোর্ট রাত 11টার সময় একটা লাউঞ্জে ঢুকানো হলো। 11টার সময় আমাদের ঢুকানো হলো কারণ ওখানে অন্য কেউ থাকবে না, রিফিউজিদের মতো আমরা ওখানে থাকতে পারবো। তো লাউঞ্জে তো আর ঘুমানো যায় না। আমাদের এমনি শুনতেছি ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে আসতেছে, 6টার সময় আসার পরে এই নষ্ট বিমান ঠিক করা হবে। এই নষ্ট বিমানেই যদি ঠিক হয় তাহলে রাত 11টার সময় আমাদের এই নষ্ট বিমানে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব। রোমান টাইমে রাত 11টার দিকে রওনা দিব আর কি।